নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আজকে বুধবার আর এখন বাজে সকাল 5টা। আর আজকে সারাদিনের কিছু টুকিটাকি কাজকর্ম দিয়ে আমার ভিডিওটা সাজিয়েছি। জানি না তোমাদের কেমন লাগবে। যদি আমার ভিডিওটা কোথাও তোমাদের একটুও ভালো লাগে, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কিন্তু ঝটপট করে সবাই উঠে গেছে, তাই বিছানাটাই প্রথম আমি গুছিয়ে নিলাম। আর তারপর বাসি ঘর ঝাড় দিয়ে চলে এসেছি রান্না করতে। আর এত তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়েছি, মাছগুলো কিন্তু একদমই ঠান্ডা ছাড়েনি। যেহেতু চিংড়ি মাছ বেশি না ভাজলেও কোনো সমস্যা নেই, সেহেতু আমি ঠান্ডা না চাইলেও কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। নইলে অনেকটাই দেরি হয়ে যাবে আর তোমাদের দাদাভাই তারপর না খেয়েই কাজে চলে যাবে। তো তোমরা তো জানো যে 7টার আগেই আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হয়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। আগে কয়েকটা কুমড়োর ফুলের বড়া করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেব, পরে আমাদের জন্য করে নেব। তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপর আবার সবার জন্য চা করব, চা খেয়ে নেব। আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার মতো যারা নতুন আছো তাদের কোনো কাজে লাগলেও লাগতে পারে। তাই সবাই কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এটা আমার একটা নতুন চ্যানেল, আমার ছোট্ট একটা পরিবার। কিন্তু আমি ইউটিউবে কাজ করছি প্রায় 1.5 বছর। আমার সম্পর্কে এখানে অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যারা জানে না তাদেরকেই বলছি। এটা আমার নতুন চ্যানেল। আমার আগেও একটা চ্যানেল ছিল, সেখানে প্রায় 2000 350 মতো সদস্য ছিল। তারপর আমি আবারও একটা চ্যানেল খুলেছিলাম, সেখানেও আমার ঠিকঠাক মতো কাজ করতে পারিনি। তবে যাই হোক, এখানে প্রায় 1.5 বছর আমি কাজ করছি। এই 1.5 বছর কাজ করতে করতে আমি যেটুকু বুঝতে পেরেছি, তার মধ্য থেকেই কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি আমার মতো যারা নতুন আছো, তারপর তাদের ধৈর্য আমার মতো কম, তাদের একটু হলেও কাজে আসতে পারে। ইউটিউবে কাজ করার ক্ষেত্রে রাতারাতি যে একটা ভিডিও আমার ভাইরাল হবে, অনেক লোক আমাকে চিনবে বা অনেক টাকা ইনকাম করব, এই চিন্তাধারা নিয়ে কাজ করা শুরু করা একদমই যাবে না। ইউটিউবে কাজ করার শুরুতেই আমাদের মাথার ভিতর গেঁথে নিতে হবে যে এখানে কেউ আমার ভিডিও দেখবে না। আর তারপরেও ভালো লাগা ভালোবাসা থেকেই আমাদের কাজ করে যেতে হবে। এবং পরে যদি আমাদের ভিডিও কেউ দেখে, তাহলে বুঝতে হবে সেটা আমাদের উপরি পাওনা। কিন্তু এখানে আমরা কি করি, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমরা একটা চ্যানেল খুলে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দিয়ে বলে সাবস্ক্রাইব করাই, বলে ভিডিও দেখাই। তারা কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে সাবস্ক্রাইব করে দেয়, 2-1 দিন ভিডিও দেখে, তারপর কিন্তু আর ভিডিওগুলো দেখে না। সবসময় একটা জিনিস খেয়াল করবে, আমাদের আত্মীয় স্বজনরা কিন্তু আমাদের ভিডিও কখনোই দেখবে না। যারা আমাদের চেনে জানে, আমাদের লাইফস্টাইল সম্পর্কে যাদের ধারণা আছে, তারা কিন্তু কখনোই আমাদের ভিডিও দেখবে না। এটা কিন্তু একদম বাস্তব। যারা আমাদেরকে চেনে না জানে না, তারাই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবে এবং আগ্রহ করে আমাদের লাইফস্টাইল সম্পর্কে জানতে চাইবে, জিজ্ঞাসা করবে। তারাই একমাত্র আমাদের ভিডিও দেখবে। আপনজনেরা কিন্তু কখনোই আমাদের ভিডিও দেখবে না। আর তাদের এই না দেখার কারণে ইউটিউব কিন্তু বুঝে যায়, আর তখনই কিন্তু সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যায় আস্তে আস্তে। আর চ্যানেলটাও কিন্তু ড্যামেজ হতে থাকে, সেটা কিন্তু আমরা একদমই বুঝতে পারি না। আমরা কি করতে পারি, আমরা ভিডিওতে বড়জোর মনে করিয়ে দিতে পারি যে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। কিন্তু জোর করে সাবস্ক্রাইব করিয়ে নেওয়া যাবে না। সাবস্ক্রাইব করে পরে যদি সেই ভিডিওগুলো না দেখা হয়, তখন কিন্তু আমাদেরই ক্ষতি। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম হয়তো, কিছু মনে করো না।
আর আবার হয়তো এই কথাগুলো কারো কাজেও আসতে পারে, কারো উপকারেও আসতে পারে। মানে আমার জীবন দিয়ে এটা উপলব্ধি করা। আর আমি এটা কিন্তু বুঝে গেছি যে সফল হওয়ার শর্টকাট কোনো রাস্তা নেই। সফল হওয়ার রাস্তায় অনেক কাটা, অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারপর আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। তো আমি আবার নতুন করে পথ চলা শুরু করেছি। যদি তোমাদের ভালোবাসা পাই, আশীর্বাদ থাকে সবার, তাহলে অবশ্যই আমার পরিবারটাও একদিন অনেক বড় হবে। তো যাই হোক, দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ কমপ্লিট করে ফেলেছি। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেলে চলে এসেছি এখন। আর এখন দেখো এই যে ফুল গাছ লাগিয়ে নিলাম। যে টবগুলো কিনেছিলাম, তোমাদের বলেছিলাম যখন আমি ফুল গাছ লাগাবো তখন কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাই দেখতেই পেলে তোমাদের সামনেই দেখালাম। আর জবা ফুল গাছ লাগিয়েছি, অনেক বড় বড় হলুদ কালারের জবা ফুল ফোটে। যখন ফুটবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে তো সিমেন্টের বস্তার ভিতর মাটি পুড়ে তারপর ওখানে লাগিয়েছিলাম। ভেবেছিলাম আগে গাছটা তো বাঁচুক, মানে ডাল লাগিয়েছিলাম, এখন বেঁচে গেছে। এখন আমি ওখান থেকে তুলে টবের ভিতর লাগিয়ে দিলাম। জানি না কি হবে, আশা করি আমার গাছটা বেঁচে যাবে। তো দেখো তারপর অনেক বাসনপত্র বেরিয়েছিল, চাটা করেছিলাম, সেগুলো অনেক বাসন ছিল খাওয়া দাওয়ার পরে, সেগুলো সব আমি এখন ধুয়ে মেজে নিলাম। আবার বিকেলে তো রান্নাবান্নাও আছে। তো এখনও যারা আমার সঙ্গে আছো, জানি না কে কে আছো, যদি কেউ থেকে থাকো, যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকো আমার ভিডিওতে, অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো, আমার চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমার কাছে পৌঁছায়। আর সময় সুযোগ মতো তুমি আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো দেখো এই যে এখন বিকেলবেলা চিংড়ি মাছ দিয়ে আজকে লুডুস রান্না করেছি, বাচ্চারা খাবে। তাই ভাবলাম বেশি করেই করি, সচরাচর তো সবসময় করা হয় না চিংড়ি মাছ দিয়ে সবার জন্য। এই জন্য সবার জন্য করে নিয়েছি, সবাই এখন খেয়ে নেব। আর তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রেখে দিয়েছি। তো চলো বিকেলবেলা এখন সবাই মিলে লুডুস খাই। আর আজকে রান্না করেছিলাম রাতে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি রান্না করেছি, রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি। তবে তো চলো তার আগে আমাদের ঘরের কাজ কত দূর এগোলো একটু দেখে আসি, আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। মিস্ত্রিদের সঙ্গে কথা বলতে বলতে যে দেখো ঘরে ঢুকে গেলাম। এখন সিঁড়ি দিয়ে উপরেও চলে যাব। সবাই উপরেই কাজ করছে, ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে আর কি। আর দেখো উপরেটা কত সুন্দর লাগছে দেখতে। আমার ভয় লাগছিল, আমি ভেবেছিলাম এখানে উঠবো, কিন্তু আমি ভয়ে উঠতে পারিনি। তো চলো তোমরাও দেখো, আমিও দেখি। বেশিক্ষণ ওখানে ছিলাম না, তারপর দেখো ঘরে চলে এসেছি। ঘরে তো অনেক কাজ পড়ে আছে। এই মাত্র ছেলেকে টিউশনি পড়াতে মানে পড়িয়ে রেখে গেল, আর আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে তারপর চলে যাব রান্নার কাজে। আর উঠানটা একদমই ভেজা ভেজা, কারণ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, এই জন্য এই ময়লাগুলো তুলে আমি বাইরে ফেলে দেব। তারপর ঘরটা ঝাড় দিয়ে রেখে আমি তো একবারই দুধ দুয়াই, দুবার কিন্তু প্রত্যেক দিন দুয়াই না। তারপর আমাদের মিস্ত্রি মামা বলল যে মামাকে নাকি 1 কিলো দুধ দিতে হবে। এখন ঘরে তো দুধ ছিল না, সব দুধ তো সকালে আমি দিয়ে দিয়েছিলাম। তাই ভাবলাম এখন দেখি বাছুর দুধ খাচ্ছে আর কি, মানে গরুর বাচ্চাটা দুধ খাচ্ছে আর কি। দৌড়ে গেলাম, গিয়ে প্রায় 2 কিলো মতো দুধ কিন্তু দুইয়ে নিয়ে এসেছি এই মাত্র। মানে আমি বুঝতে পারিনি এতটা দুধ দোয়ানো আমার উচিত হয়নি, থাকলে হয়তো ওর বাচ্চা খেত, কিন্তু কোনো ব্যাপার না, প্রচুর পরিমাণে দুধ। এটুকু বাচ্চা একটু কম খাওয়াই ভালো এখন, নইলে আবার সমস্যাও হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে। তাই দেখো এই যে একটা বোতলে মামার জন্য এই যে ভরে রেখে দিলাম, আর বাকিটা আমি জাল করে নেব, বাচ্চারা খেয়ে নেবে। আর আমরা বড়রা কিন্তু আমাদের গাভীর দুধ এখনও খাইনি, কারণ 21 দিন পর্যন্ত আমরা খাবো না, তারপর খাবো। তারপর দেখো ক্ষেত থেকে ডাঁটা শাক নিয়ে এসেছি, ওইটা দিয়ে রাতে রান্না করব। আর মা তাল মানে বের করে রেখেছে, ওইটাও জাল করব। আর রাতের রান্নাও কিন্তু কমপ্লিট, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট, ডাল, আর এই যে ডাঁটা শাকের তরকারি।
এই শক্ত শক্ত ডাটা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, টাটা।